আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একদম শেষ পর্যন্ত ভিডিওটির সাথে কানেক্টেড থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। মাত্র 7 দিনে বাচ্চার ত্বক ফর্সা করার নামে যা করছেন, যেটা করছেন, সেটা কি আসলে ত্বকের ক্ষতি করছে? ডাক্তাররা বলছেন বেশিরভাগ ঘরোয়া টোটকা কাজই করে না। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কোনটা মিথ আর কোনটা সত্যিই কাজ করে। অনেক বাবা মা ভাবেন বাচ্চার ত্বক একটু কালচে মানেই সমস্যা। কেউ বেসন লাগান, কেউ লেবু, কেউ আবার বাজারের ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন। কিন্তু গবেষণা কি বলে? আসলেই কি 7 দিনে স্কিন ফর্সা হয়, নাকি হেলদি গ্লো আর ফেয়ার স্কিন এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস? আজকের ভিডিওটিতে আমরা জানবো কোন জিনিসগুলো সত্যি বাচ্চার স্কিন হেলদি গ্লো দেয়, কোনগুলো সম্পূর্ণ মিথ, আর কোন ভুলগুলো বাচ্চার ত্বক নষ্ট করে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের একটি ভুল প্রায় 80%, প্রায় 80% বাবা মা প্রতিদিন করছেন। প্রথমেই চলুন জানি মিথ ভার্সেস রিয়েলিটি। মিথ নাম্বার 1, লেবু লাগালে বাচ্চা ফর্সা হয়। বাস্তবতা হলো লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড বাচ্চার সেন্সিটিভ স্কিন পুড়িয়ে দিতে পারে। শিশুদের ত্বক অনেক পাতলা হয়। ডার্মাটোলজি রিসার্চ অনুযায়ী সরাসরি অ্যাসিডিক ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করলে ইরিটেশন এবং অ্যালার্জি বাড়তে পারে। তাই লেবু দিয়ে ফর্সা নয়, বরং স্কিন ব্যারিয়ার নষ্ট হওয়ার ঝুঁকি বেশি। মিথ নাম্বার 2, বেসন হলুদে স্কিন সাদা হয়ে যায়। বাস্তবে এগুলো স্কিন পরিষ্কার করতে সাহায্য করতে পারে, কিন্তু স্কিন কালার পার্মানেন্টলি চেঞ্জ করে না। কারণ স্কিন কালার নির্ভর করে মেলানিনের উপর, যা টোটালি জেনেটিক। তবে কিন্তু একটা বিষয় সত্যি, মাইল্ড গ্লো আসতে পারে স্কিনে, কারণ ডেড স্কিন পরিষ্কার হয়ে যায়। মিথ নাম্বার 3, বাজারের বেবি হোয়াইটেনিং ক্রিম নিরাপদ। অনেক তথাকথিত ফেয়ারনেস প্রোডাক্টে হার্মফুল স্টেরয়েড বা ফ্র্যাগ্রেন্স থাকতে পারে। এগুলো কিন্তু দীর্ঘমেয়াদে স্কিন পাতলা করে, র্যাশ তৈরি করে এবং ত্বকের মধ্যে সেন্সিটিভিটি বাড়ায়। বিশেষজ্ঞরা শিশুদের জন্য আননেসেসারি হোয়াইটেনিং প্রোডাক্ট এড়াতে বলেন। তাহলে এখন প্রশ্ন আসে, হেলদি গ্লো কিভাবে আসবে? প্রথমেই বলবো পর্যাপ্ত পানি পান করা। শরীরে পানি কম হলে স্কিন ডাল দেখায়। হাইড্রেশন ঠিক থাকলে স্কিন ন্যাচারালি ফ্রেশ লাগে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সিজনাল ফ্রুটস এবং পানি খুব খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বার উপায়টি খুব গুরুত্বপূর্ণ, ঘুম, স্লিপ। গ্রোথ হরমোন মূলত ঘুমের সময় কাজ করে। ভালো ঘুম স্কিন রিপেয়ারে সাহায্য করে। লেট নাইট মোবাইল ইউজেস বাচ্চাদের স্কিন এবং ব্রেইন দুটোতেই প্রভাব ফেলে। 3 নম্বরে যে এসেনশিয়াল বিষয়টি, সেটা হচ্ছে সঠিক খাবার। ত্বকের গ্লো আসলে ভিতর থেকে আসে। বাচ্চার খাবারে রাখুন গাজর, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ভিটামিন সি যুক্ত ফল। এগুলো কিন্তু কোলাজেন সাপোর্ট করে। 4 নম্বরে যে বিষয়টি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ, সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা। অনেকেই ভাবেন রোদে গেলেই স্কিন কালো হয়ে নষ্ট হয়ে যায়। আসলে সানলাইটের ইউভি রে স্কিন ড্যামেজ করতে পারে। তাই দুপুরের কড়া রোদ অবশ্যই এড়ানো জরুরি। সবচেয়ে বড় ভুল কি জানেন? অনেক বাবা মা আননোয়িংলি বাচ্চাকে ফর্সা করার চাপ দেন। এর ফলে কি হয়? শিশুর আত্মবিশ্বাস কমে যেতে পারে, নিজের স্কিন নিয়ে ইনসিকিউরিটি তৈরি হতে পারে। সাইকোলজি এক্সপার্টস বলছেন শিশুকে হেলদি স্কিন শেখান, ফেয়ার স্কিন নয়। সব সময় আপনারা একটা কথা মনে রাখবেন, একটা বাচ্চার আসল সৌন্দর্য তার হাসি, তার আত্মবিশ্বাস আর সুস্থতায়, ত্বকের রং নয়। আপনাদের জন্য একটি কুইক ন্যাচারাল গ্লো রুটিন, যেটা অবশ্যই বাচ্চাদের জন্য সেফ, সেটা আমি শেয়ার করব, যেটা অবশ্যই রিসার্চ বেসড। হালকা বেবি ময়শ্চারাইজার, পর্যাপ্ত পানি, হেলদি ফুড, ভালো ঘুম এবং জেন্টাল ক্লিনজিং, এই 5টি আসল ন্যাচারাল গ্লো সিক্রেট। অবশ্যই আপনারা এই 5টি বিষয় মেনটেন করবেন। অবশ্যই আমি আপনাদেরকে বলবো আমাকে কমেন্ট করে জানান আপনি আগে কোন মিথটি সত্যি মনে করতেন। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয়, আরো একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব। নবজাতক বাচ্চার গায়ের রং বদলে যায় কেন? অনেক গার্ডিয়ানদের মনের মধ্যেই কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। মিথ ভার্সাস রিয়েলিটিটা এখন আমরা জানবো। জন্মের সময় বাচ্চা ফর্সা ছিল, এখন কালচে কেন? এটা কিন্তু অনেকেই ভেবে থাকেন এবং অনেক গার্ডিয়ানদের মনের মধ্যেই এই কোশ্চেনটা থাকে। অনেক বাবা মা এটা নিয়ে ভয় পান, কিন্তু ডাক্তাররা বলছেন এটা বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লিটলি নর্মাল। নবজাতক বাচ্চার স্কিন কালার নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ নেই। কেউ বলেন রোদে নেওয়ার কারণে কালো হয়েছে, কেউ বলেন মায়ের খাবারের জন্য হয়েছে, আবার কেউ ফেয়ারনেস অয়েল পর্যন্ত ব্যবহার শুরু করে দেন। কিন্তু সত্যিটা কি? জন্মের পর কেন বাচ্চার স্কিন কালার বদলে যায়? এখন আপনারা জানতে পারবেন কোনটা নর্মাল, কোনটা মিথ, আর কখন অবশ্যই ডাক্তার দেখানো জরুরি। প্রথমেই চলুন জানি জন্মের সময় বাচ্চা ফর্সা দেখায় কেন। অনেক নিউবর্ন বেবি জন্মের পর প্রথম কয়েকদিন একটু পিঙ্ক বা ফেয়ার দেখাতে পারে,
কারণ তখন স্কিন খুব পাতলা থাকে এবং ব্লাড সার্কুলেশন বেশি ভিজিবল হয়। কয়েক সপ্তাহ পর মেলানিন প্রোডাকশন বাড়তে শুরু করলে স্কিন টোন ন্যাচারালি চেঞ্জ হতে পারে। এটা কমপ্লিটলি নর্মাল ডেভেলপমেন্ট। প্রথমে যে মিথটির কথা বলবো, মায়ের খাবারের কারণে বাচ্চা কালো হয়ে যায়। এটার কোনো সাইন্টিফিক প্রুফ নেই। মা হেলদি ফুড খেলে বাচ্চার গ্রোথ ভালো হয়, এটা কিন্তু সত্যি। কিন্তু স্কিন কালার মেইনলি জেনেটিক্সের উপর নির্ভর করে। আরেকটা কমন মিথ রয়েছে, সরিষার তেল মালিশে বাচ্চা ফর্সা হয়। অয়েল মাসাজ ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে পারে, কিন্তু স্কিন ফেয়ারনেস চেঞ্জ করে না। বরং কিছু বেবির সেন্সিটিভ স্কিনে ইরিটেশন হতে পারে। আপনাদেরকে একটু সংক্ষেপে বলে রাখি, বাচ্চাদের শরীরে অয়েল মাসাজের জন্য, তেল মালিশের জন্য কোন কোন তেল রয়েছে, কি কি তেল আমরা ব্যবহার করতে পারি, সামার সিজনে কোন তেলগুলো বেশি সুইটেবল, উইন্টার সিজনে শীতকালে কোন তেলগুলো বেশি সুইটেবল, সেই নিয়ে কিন্তু এই চ্যানেলে অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো চেক করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আরো কিছু ইনডেপথ ইনফরমেশন জানতে পারবেন। এরপর যে মিথটির কথা বলবো, রোদে গেলে পার্মানেন্টলি কালো হয়ে যায় বাচ্চার ত্বক। কড়া রোদ স্কিন ট্যানিং করতে পারে ঠিকই, কিন্তু সেটা টেম্পোরারি হতে পারে। তবে নিউবর্ন বেবিকে ডিরেক্ট স্ট্রং সানলাইটে নেওয়া একদমই উচিত নয়। তো আপনার কাছে মনে হতে পারে বাচ্চার স্কিনটাকে হেলদি রাখার জন্য, হেলদি স্কিনের জন্য কি করতে পারি? তো হেলদি স্কিনের জন্য কি করবেন? গবেষণা ভিত্তিক কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। আপনারা অবশ্যই এই ইনফরমেশনগুলো কাগজ কলমে টুকে রাখবেন অথবা মনে রাখবেন। প্রথমেই বলবো মাইল্ড বেবি স্কিন কেয়ার। এরপর যা অবশ্যই গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত ব্রেস্ট মিল্ক এবং নিউট্রিশন। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চার হাইড্রেশনটা মেনটেন হচ্ছে কিনা। প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে। 4 নম্বরের টিপসটি অবশ্যই মেনটেন করতে হবে, সফট কাপড় ব্যবহার। বাচ্চাকে যখন স্পঞ্জ করাবেন বা গোসলের পরে যখন বাচ্চাকে গা মুছে দিবেন, তখন অবশ্যই বাচ্চার জন্য যে টাওয়েল অথবা যে কাপড়টা থাকবে, যেটা দিয়ে বাচ্চাকে মুছে দিবেন, সেই কাপড়টা যেন সফট হয়। বাচ্চার জামা কাপড়গুলো যেন সফট হয়। মোট কথা সফট কাপড় ব্যবহার করতে হবে। লাস্ট বাট নট লিস্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, র্যাশ ফেয়ারনেস ক্রিম অ্যাভয়েড করতে হবে। অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফেয়ারনেস ক্রিম দেখে বাচ্চাদের জন্য কিন্তু সেগুলো কিনে ফেলেন এবং সেগুলো অ্যাপ্লাই করা শুরু করে দেন। আমি পার্সোনালি বলবো, এগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টের সাথে কথা বলে নেবেন। সবসময় মনে রাখবেন, একটা শিশুর স্কিন কালার না, তার সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় সফল মানুষ তাদের কনফিডেন্স দিয়েই কিন্তু পৃথিবী জয় করেছেন, ফেয়ারনেস দিয়ে নয়। তো এবার চলুন জানি কখন ডাক্তার দেখাবেন। যদি বাচ্চার স্কিনে থাকে আনইউজুয়াল ইয়েলো কালার, ব্লু টিন্ট, সিভিয়ার র্যাশ, পিলিং উইথ ইনফেকশন, তাহলে অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান, শিশু ডাক্তারের পরামর্শ নেবেন। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনার বাচ্চার স্কিন কালার নিয়ে কেউ কি কখনো অপ্রয়োজনীয় মন্তব্য করেছে। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটি টপিক এই সেগমেন্টে আপনাদের সাথে আমি খুব সংক্ষেপে শেয়ার করব। রাতে বাচ্চার মুখ হঠাৎ কালো দেখায় কেন? অনেক মা রাতের বেলা হঠাৎ দেখেন বাচ্চার মুখ আগের চেয়ে কালো বা ডাল লাগছে। কেউ ভাবেন নজর লেগেছে, কেউ ভাবেন শরীরে সমস্যা। কিন্তু এর পেছনের আসল কারণ জানলে আপনি অবাকই হবেন। রাত 2টো ঘুমের মধ্যে মা হঠাৎ বাচ্চার দিকে তাকালেন আর দেখলেন মুখটা যেন আগের মতো ব্রাইট নেই। এরপর শুরু হয় ভয়। বাচ্চার শরীরে কিছু হয়েছে? রক্ত কমে গেছে নাকি নজর লেগেছে? কিন্তু সায়েন্স আসলে কি বলে? এখন আপনারা জানবেন কেন রাতে স্কিন ডাল বা ডার্ক দেখাতে পারে, কোনটা নর্মাল আর কোন লক্ষণগুলো ডেঞ্জারাস হতে পারে। প্রথমেই বলবো, আলোই কি আপনাকে ভুল দেখাচ্ছে? বাস্তবতা হলো রাতের ইয়েলো লাইট বা লো লাইটে স্কিন টোন অন্যরকম লাগতেই পারে। দিনের ন্যাচারাল সানলাইটে যে স্কিন ব্রাইট দেখায়, রাতের ডিম লাইটে সেটা ডার্কার লাগতে পারে। এটা কিন্তু নর্মাল। এটা অনেক সময় শুধু অপটিক্যাল ইলিউশন হতে পারে। মিথের কথা যদি বলি, হঠাৎ কালো মানেই শরীরে সমস্যা, সব সময় না, এটা মনে রাখবেন। ঘুম কম হলে, ডিহাইড্রেশন থাকলে বা স্কিন ড্রাই হলে ফেস ডাল লাগতে পারে। বাচ্চার ঘুম কম হলে কি হয়? স্লিপ ডিপ্রাইভেশনের কারণে স্কিন রিপেয়ার কমে যায়, চোখের নিচে ডার্ক এরিয়া দেখা যায়, মুখ টায়ার্ড দেখায় বাচ্চার। তাই লেট নাইট মোবাইল বা ইরেগুলার স্লিপ শিশুদের স্কিনেও ইফেক্ট ফেলতে পারে। কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশনের লুকানো সিগন্যাল কি? অনেক বাচ্চা ঠিকমতো পানি খায় না। এর ফলে কি হয়? স্কিন ড্রাই লাগে, গ্লো কমে যায়, মুখ টায়ার্ড দেখায়। প্যারেন্টস অনেক সময় এটাকে কালো হয়ে গেছে মনে করেন। সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেক কি জানেন? অনেকেই তখন ফেয়ারনেস ক্রিম বা ঘরোয়া পেস্ট লাগানো শুরু করেন, কিন্তু সেন্সিটিভ বেবি স্কিনে অ্যালার্জি, র্যাশ, বার্নিং, স্কিন ব্যারিয়ার ড্যামেজ পর্যন্ত হতে পারে। সবসময় মনে রাখবেন, একটা শিশুর মুখের গ্লো ফেয়ারনেসে না, তার হ্যাপিনেস, হেলথ আর পিচফুল স্লিপে লুকিয়ে থাকে। কখন আপনি সতর্ক হবেন? যদি স্কিন কালার চেঞ্জের সাথে থাকে বাচ্চার শ্বাসকষ্ট, নীলচে ঠোঁট, এক্সট্রিম উইকনেস এবং আনইউজুয়াল সোয়েলিং, তাহলে অবশ্যই দ্রুত শিশু ডক্টরের পরামর্শ নিন। আজ রাতে আপনার বাচ্চার স্লিপিং রুটিন চেক করুন। কমেন্টে আমাকে অবশ্যই লিখুন, আপনিও কি কখনো রাতে বাচ্চাকে দেখে ভয় পেয়েছিলেন?
বাচ্চার স্কিনটা আপনার কাছেও কি একটু ডাল লেগেছিল? কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথে কানেক্টেড ছিলেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।